Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli wa nusallim ala habibihil karim. Amma ba'du fa'udhu billahi minasy syaithanir rajim. Babarakatuh bismillahirrahmanirrahim. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي العميد المكين المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার মুসল্লিয়ান হযরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা, যার দয়াতে রহমতে আজকে আমরা সালাতে জুমা আদায় করতে আসতে পেরেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি তাজদারে আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গায়বি রাহাতাল আশিকিন রাহমাতুল লিল আলামিন মাআমিন আল্লাহ তাজদারে মদিনা আহমদে মুস্তাফা সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। মুহাব্বত আল্লাহুম্মা আজকে হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম জুমা। আমরা পবিত্র মাহে রমজানে প্রথম জুমা পড়তে উপস্থিত হয়েছি। এই রমজান মাসে গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা করে থাকি, রমজানে করতে হবে এইটা জরুরি নয়, যখন আপনার সময় হবে তখনই করতে হবে, অর্থাৎ যাকাত। যাকাতের জন্য একটা শর্ত আছে, হাওলানে হাওল, মানে 1 বছর অতিক্রম করা। আজকে আপনি মার্চ মাসে যাকাত আদায় করলেন 10 তারিখে, আগামী মার্চ মাস যখন আসবে আবার আপনার উপর যাকাত ফরজ হবে, যদি আপনি যাকাতের আওতায় আসেন। মানে আপনার কাছে 7.5 ভরি সোনা বা 52.5 তোলা চাঁদি, এই সমপরিমাণ সোনা আছে বা এই সমপরিমাণ আপনার অর্থ টাকা পয়সা আছে আপনার খরচ বাদ দিয়ে, এবং এই সোনার উপরে বা এই টাকার উপরে আপনার 1 বছর অতিক্রম হলো, মানে এই মার্চ মাসের 10 তারিখ থেকে আবার সামনে মাসের 10 তারিখ পর্যন্ত আপনার কাছে ওই সমতুল্য টাকা বা ওই সোনাটা আছে, তাহলে এই মাসে এই বছরে যাকাত দিলেন, ওটা পরিশোধ হলো, আবার সামনে বছর আপনাকে যাকাত দিতে হবে। যে আপনার কাছে সোনা আছে 10 ভরি, 20 ভরি, 50 ভরি, এই বছর যাকাত দিলেন, এটা আপনার পরিশুদ্ধ হলো, আবার সামনে বছর যখন এই তারিখ আসবে আপনার উপর যাকাত ফরজ হলো। একে বলে হাওলানে হাওল, মানে 1 বছর অতিক্রম হয়ে যাওয়া। 1 বছর অতিক্রম হলে যাকাত লাগবে।
পরিমাণটা বললাম যে 7.5 ভরি সোনা বা 52.5 তোলা চাঁদি। যেহেতু সেই যুগে চাঁদি আর সোনার দরটা কাছাকাছি ছিল, এই জন্য এই কথাটা বলা হয়েছে। এখন বর্তমান জামানায় 52.5 ভরি চাঁদি, এটাকে ওলামায়ে দ্বীনেরা ধরছেন যে যার কাছে 52.5 ভরি চাঁদি বা তৎসমতুল্য টাকা থাকবে তার উপরে যাকাত ফরজ হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টি ইসলামের স্তম্ভ বলেছেন, আর তার মধ্যে যাকাত। আল্লাহ বেশি বেশি কোরআন মাজিদের মধ্যে এটা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো আর যাকাত দাও। আচ্ছা বলেন তো, নামাজের পরে পরে যাকাতটা আনার ব্যাপারটা কি? কেন নামাজের পরে পরে যাকাতটা আল্লাহ আনলেন? অন্য কিছু বলতেন, হজের কথা বলতেন, রোজার কথা বলতেন, যে নামাজ পড়ো রোজা রাখো বা নামাজ পড়ো হজ করো। আল্লাহ আকিমুস সালাত যত জায়গায় বলেছেন কোরআনুল মাজিদের মধ্যে, তারপরে পরে যাকাতের কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজ কায়েম করো, যাকাত দাও। এর একটা গুরুত্ব রয়েছে। গুরুত্বটা কি? নামাজ কবুল হওয়ার জন্য, আপনার নামাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য, নামাজটা আপনার সওয়াব পাওয়ার জন্য শর্ত হল হালাল রুজি গ্রহণ করা। হারাম খাদ্য খেয়ে যদি সব মাথা ঠুকেন, 1 রাকাতও নামাজ কাজে লাগবে না। আপনার পেটে যেটা যাবে, পরিধানে যেটা থাকবে, পোশাক আশাক থেকে শুরু করে নিয়ে খাবার, এই জিনিসগুলো হালালি হওয়া চায়, তবে সাজদাটা কবুল হবে। আল্লাহ দেখলেন যে আকিমুস সালাত যখন বললাম নামাজ কায়েম করো, তো নামাজ কায়েম হওয়ার 1 নম্বর শর্ত হলো হালাল রুজি। হালাল টাকা উপার্জন করে খাদ্য খাওয়া, পোশাক পরিধান করা, এটা হলো নামাজের জন্য 1 নম্বর শর্ত। যাকাতের আওতায় পড়ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আকিমুস সালাত, হে আমার বান্দারা নামাজ কায়েম করো। কিন্তু আবার আল্লাহ বলছেন ওয়া আতুজ যাকাত, যাকাত দিও। কারণ তুমি যাকাত যদি না দাও, যার জন্য তোমার মালটা হারামের হয়ে যাবে, আপনার উপরে যাকাত ফরজ হতো, ওই যাকাত যদি আপনি যদি আদায় না করি, আমার সমস্ত মালটা হারামের হয়ে যাবে। লক্ষ কোটি কোটি টাকা যত আছে, সামান্য অর্থ যাকাত বের করলেন না, আপনার মালটা হারামের হয়ে যাবে। কিয়ামতের দিন আপনার হাসর, আপনার সঙ্গী হবে কার সঙ্গী? হযরত মূসা আলাইহিস সালামের জামানায় কারণকে আল্লাহ অনেক সম্পদের মালিক করেছিলেন। মূসা নবী আল্লাহর হুকুম পাইয়া বললেন, হে কারণ যাকাত আদায় করো। কারণ হিসাব করে দেখল যে তার মালের অনেকটা অংশ যাকাতে বের হয়ে যাচ্ছে। কারণ কিন্তু আমাদের মতো বুদ্ধি খাটিয়ে দিল। কারণ বলছে, মূসা এগুলো তো আল্লাহ দেয়নি, এগুলো আমি ব্রেন খাটিয়েছি, এগুলো আমি অনেক চালাকি করে, অনেক বাটপারি করে, চিটিংবাজি করে আমি এগুলো বড় করেছি। কত বুদ্ধি খাটাতে হয়েছে, কত টাকা ইনভেস্ট করতে হয়েছে, তারপরে আমার এই সম্পদ জড়ো হয়েছে। ও মূসা, আমি ওর মালের যাকাত দেব না। আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাযিল হলো। ওই যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণকে মাটির তলে একদম গেড়ে দিলে। কারণ তার মাল ধন সম্পদ নিয়ে মাটির তলে যেতে লাগলো। মূসা আলাইহিস সালামকে বলছে, মূসা বুঝতে পারছো তুমি আমার মালগুলো নিয়ে নিবে। তো হযরত আল্লাহ তাআলা বললেন, তোমার মাল নিয়ে তুমি জমিনের নিচে চলে যাও। আরেকটা সাহাবী ছিল হযরত সালাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি আজ আমার জন্য একটু দোয়া করুন।
আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন যে মালের জন্য দোয়া করিও না, মালের জন্য আমার দরবারে দোয়া করাইও না, কারণ মাল যদি তোমার বেশি হয় তুমি ইবাদত থেকে দূরে চলে যাবে, মসজিদ থেকে দূরে চলে যাবে। সাহাবা বলল, না হুজুর, আমার জন্য একটু দোয়া করে দেন, মাল যেন আমার হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, সাহাবা বকরি চড়াতো, ছাগল ছিল তার। নবী আমার দোয়া করলেন, আল্লাহ এই সাহাবার ছাগলে বরকত দাও। সাহাবার ছাগলে বরকত আল্লাহ এমন দিলেন যে সাহাবা আযান শুনলে মসজিদে এসে হাজির হবে 5 ওয়াক্ত। সাহাবার বকরি ছাগল এত বেশি হয়ে গেল 5 ওয়াক্ত আসতে পারে না, ছাগল নিয়ে মাঠ ময়দানে চলে গেল। জুম্মা আসতে লাগলো। দৌড়ে নবীজিকে বললেন, নবীজি আমি তো আসতে পারি না, ওহুদ চলে গেছি, ছাগল নিয়ে এত ছাগল হয়েছে। জুম্মা আসতে লাগলো। আবার যখন ছাগল বেশি হয়ে গেল, সাহাবা এবার জুম্মা আসে, তার আসতে পারে না, শুধু এবার বকরিদ আসে। নবী আমার হযরত আলীকে পাঠালেন, বেলালকে পাঠালেন, যাও তোমরা সাহাবার কাছে যাকাত আনো। 40টা বকরিতে একটা বকরি যাকাত দিতে হবে। সাহাবা হিসাব কিতাব করে দেখলো, যাকাত বের করতে গেলে অনেকটা ছাগল বকরি আমার চলে যাচ্ছে। সাহাবা বলল, ঠিক আছে, আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখি, তারপরে যাকাত বের করব। নবীজিকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী সাহাবা যাকাত দিল না বলে চিন্তা ভাবনা করে দেখে যাকাত দিবে। আমার নবী বললেন, শরীয়তের হিসাবের কাছে কোন মানুষের হিসাব চলবে না, কোন চিন্তা চলবে না। সাহাবা নিজের মালের কারণে বরবাদ হয়ে গেল। পরক্ষণে নবীর দরবারে যাকাত আনলো। নবীজি বললেন, সাহাবা তোমার যাকাত নেওয়া হবে না। নবী আমার ইন্তেকাল করে গেলেন। আবু বকরের জামানায় যাকাত আনলো। আবু বকর বলল, তোমার যাকাত নেওয়া হবে না। দয়ার নবী তোমার যাকাত নেই, তোমার যাকাত নেওয়া হবে না। এইভাবে সাহাবা পাগলের মতো মক্কার গলিতে মদিনার গলিতে ছুটতে লাগলো। আমার মাল ধন আমাকে বরবাদ করলে, জাহান্নামে করে দিল। হাদিসটা বলার উদ্দেশ্য হলো, যাকাত দিতে যদি আপনার দিলে একটু বাধা লাগে, আপনার দিলে যদি কষ্ট হয়, তাহলে বুঝবেন আপনি এখনো মুমিন হতে পারেননি, আপনি পাক্কা মুসলমান হতে পারেননি। যারা মুমিন মুসলমান হবে, কোরআন যেখানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে যাকাত তোমাকে দিতেই হবে, তো যাকাত আপনাকে আদায় অবশ্যই করতে হবে। যাকাতের শতকরা 100 টাকায় 2.5 টাকা আমাদের বর্তমান হিসাবে। 100 টাকায় 2.5 টাকা আপনাকে যাকাত আদায় করতে হবে। সেই হিসাব করে, ক্যালকুলেশন করে আপনি যাকাত যদি না আদায় করেন, আপনার সমস্ত মালটা হারানো হয়ে যাবে। মিল্লাত ইসলামিয়া এই মাসে আমরা যাকাত কেন আদায় করি? বেশিরভাগ যে সওয়াবটা বেশি পাওয়ার কারণে অন্য মাসে যাকাত আদায় করতে গেলে বা অন্য মাসে দান করতে গেলে 1 টাকা করলে 1টা নেকি পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন রমজানুল মুবারকের মাসে 1 টাকা দান করলে ৭৭ টাকার নেকি পাওয়া যায়। এই নেকির লোভে, নেকির লালসায় আমরা রমজান মাসে যাকাত আদায় করি, কিন্তু যাকাত আদায় করার মধ্যে রিয়াকারি বলে না। আপনার যাকাত আদায় করবেন, গরিব দুঃখী এতিম এদের সহযোগিতা করবেন, মাদ্রাসা এদের সহযোগিতা করবেন, কিন্তু এর মধ্যে আপনার খলিসিয়ত থাকবে, লিল্লাহিয়ত থাকবে, যে আল্লাহ আমার উপর যাকাত ফরজ করেছিল, আমি একদম সূক্ষ্মভাবে এই যাকাত আদায় করে গরিব ফকির মিসকিন ইয়েতিম মাদ্রাসা এদেরকে দান করলাম। মিল্লাত ইসলামিয়া
আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রুজি আমি তোমাদেরকে দিলাম, বান্দা সমস্ত ক্ষমতা আমার হাতে রয়েছে। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আমি যখন যাকে চাই বাদশা বানিয়ে দিই, আবার যখন যাকে চাই বাদশাকে ফকির বানাতে পারি। বহু ঘটনা, বহু প্রমাণ, বহু মিসাল আপনাদের সামনে রয়েছে। আজ থেকে 50-60 বছর, 100 বছর আগে যার বাপদাদারা জমিদার ছিল, 300-400 বিঘার সম্পত্তি মালিক ছিল, আজকে তার ছেলেরা ভিক্ষা করে বেড়ায়। আজ থেকে 50 বছর আগে যার বাপ ভিক্ষা করে বেরিয়েছে, আজকে তার ছেলেরা জমিদার হয়ে গেছে। আল্লাহ বলছেন ঘাট অঘাট, অঘাট ঘাট হয়ে যায়, সমুদ্র ডাঙা শহর হয়ে যায়, শহর সমুদ্র হয়ে যায়। আমি বাচ্চাকে ফকির বানাতে পারি, আবার ফকিরকে বাচ্চা বানিয়ে দিতে পারি। যদি আমার কথা, আমার বিধান মতো না চলে রে বান্দা, আমার রহমত যদি তোমার উপর থেকে উঠে যায়, আমার দয়া যদি তোমার উপর থেকে উঠে যায়, তুমি চিরতরে বরবাদ হয়ে যাবে। তোমার হাজারো ইনকাম করলে, রোজগার করলে চলাবে না। আল্লাহ আপনা আমাকে দৌলত দিয়েছেন, সবাই তো সমান ভাবে করে না। হাতের 5টা আঙুল সবই, এক একটা আঙুল এক একটা কাজে। 5টা যদি সমান করে দিত কাজ করা হতো না। 5টা আঙুল আল্লাহ সমান করেনি, কারণ এর এক একটা আঙুল এক একটা দরকার আছে। কম ছোট কিন্তু বড়, প্রত্যেকটা একটা যেভাবে সাজিয়েছে এইভাবেই দরকার আছে। অনুরূপ ভাবে সমাজের মধ্যে আমির, গরিব, ধনী আর গরিব এগুলো দরকার আছে। সিস্টেম অনুযায়ী আল্লাহ করেছেন। তাহলে ভাবতে হবে না যে হাতের এই আঙুলটার দরকার নাই, এই আঙুলটার দরকার নেই, বড়গুলো থাকলে হবে না। তো সমাজের মধ্যে সব রকমের লোকের দরকার আছে, আল্লাহ সেইভাবে সাজিয়েছেন। কাউকে ব্রেন বুদ্ধি বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে শক্তি কম দিয়েছেন, কাউকে শক্তি বেশি দিয়েছেন। আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ লেনেওয়ালা। তো সংক্ষেপে আমি যাকাতের ব্যাপারে যেটা বললাম, যাকাত হলো ফরজ জিনিস, অবশ্যই এটা আদায় করতে হবে। যাকাত যদি আপনার মাল থেকে না বের করেন, 1 কোটি টাকা আপনার আছে, আপনি যাকাত বের করলেন না অল্প, তো ওই 1 কোটি টাকা সম্পূর্ণ হারামের হয়ে যাবে। যত টাকা থাকে আপনার যাকাত না বের কারণে হারাম হবে। সোনা আপনার আছে 30 ভরি 25 ভরি, আপনি যাকাত আদায় করলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সেই সোনার গয়নাটা ওই বান্দা বান্দির গলায় বিরাট সাপ হয়ে আল্লাহ লাগবে। ইব্রাহিম মিল্লাত ইসলামে আমরা যেহেতু যাকাত আদায় করি এই মাসে, এই জন্য এই কথাটা, এই ওয়াজটা করলাম যে যাকাত যেন আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করি। এবং এই যাকাত আপনার মালকে জাক্কি মানে পরিষ্কার করা। কাপড় ময়লা হলে যেমন পরিষ্কার করতে হয়, ওই মালের একটা ময়লা আছে, চতুর্দিক থেকে মাল এলো, তো মালের একটা ময়লা আছে, ওই ময়লাটা পরিষ্কার করার পদ্ধতি হলো যাকাত। যাকাত দিলে আপনার মালটা, আপনার দৌলতটা পরিষ্কার হবে। আর ওই যাকাত দেওয়া ধন দৌলতের রক্ষণাবেক্ষণ করবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করেন। আর আমাদের উম্মরপুর মাদ্রাসায় অনেক কাজ চলছে, তো আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। যাকাতের পয়সা, দানের পয়সা মাদ্রাসায় দিবেন। পার্শ্ববর্তী আপনাদের গ্রামের মাদ্রাসা, বিশাল কাজ চলছে, চারিদিকে বাউন্ডারি, তালা, মসজিদ সব হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যাদের সুন্নাত বাকি আছে আদায় করে নিন। জানানো লাগে না।
থুক ফেলবে, দেওয়ালে পড়বে, তখন আমাদের গায়ে লাগে। থুক ফেলবে, দেওয়ালে পড়ে যাবে, ঠিকঠাক বলছি।